আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অন্যান্য দিনের মতো আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর অধ্যায় 5-এর তোমাদের বইয়ের 65 পৃষ্ঠার কিছু অঙ্ক সমাধান করে দেখাবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রতিদিন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি প্রতিদিনই তোমাদের জন্য ভিডিও আপলোড করব প্রতিটা ক্লাসের প্রতিটা বিষয়ের উপরে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমার চ্যানেলটিতে লাইক দিবে এবং শেয়ার করবে। আজকে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের 65 পৃষ্ঠার এখানে 1 নংয়ের প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। এখানে দেখো, হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। আমাদেরকে এখানে যেই হিসাবগুলো দেওয়া আছে এই হিসাবগুলো আমাদেরকে প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে আমরা সেই কাজটা আগে করব। যেমন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি গুণ চিহ্ন আছে, বিয়োগ আছে, ভাগ আছে। এখন হিসাবের ক্রমের নিয়ম মানে হচ্ছে এখানে যে আমরা হিসাবটা করব এখানে কিন্তু প্রক্রিয়া চিহ্ন আছে 3টি, ঠিক আছে। এখন প্রক্রিয়া চিহ্ন এখানে 3টি ব্যবহার করা হয়েছে সংখ্যার সাথে। তাহলে আমরা এখানে কোন কাজটা আগে করব এটা আমাদের আগে বুঝতে হবে। আমরা আগে এখানে ভাগের কাজ করব। ভাগের কাজ করা হলে আমরা গুণের কাজ করব, তারপর সবার শেষে আমরা বিয়োগের কাজ করব। তোমরা অবশ্যই জানো যে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এবং এই প্রক্রিয়া চিহ্ন দ্বারা যদি কোনো সংখ্যাকে যুক্ত করা হয় তখন তোমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাগের কাজ, তারপর হচ্ছে গুণের কাজ, তারপর যোগ, তারপর সবার শেষে হচ্ছে বিয়োগের কাজ। আর যখন কোনো বন্ধনী ব্যবহার করা হবে, আমরা জানি বন্ধনী হচ্ছে 3 রকমের: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এই ব্রেকেটকে বলে প্রথম বন্ধনী। আর দ্বিতীয় বন্ধনী দেখতে কেমন সেটা তোমরা যখন আমরা আরও হিসাবের অঙ্ক করব তখন বুঝতে পারবে যে তৃতীয় বন্ধনী দেখতে কেমন। এখন এখানে যে হিসাবগুলো দেওয়া আছে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। এখন আমি 1 নম্বরটা করে দেখাচ্ছি। 7 গুণ 8 বিয়োগ 6 ভাগ 2। এখন এখানে আমাদেরকে সবার আগে ভাগ করতে হবে। তাহলে এখানে ঠিক যেভাবে আছে সেভাবে আমরা লিখব, কারণ এখানে এখন কিছুই করা যাবে না। আগে আমরা ভাগের কাজটা করব তারপর। এখন এখানে ভাজক কোনটা? এখানে ভাজক হচ্ছে ডান পাশেরটা। তোমরা সবসময় মনে রাখবে ভাজক সবসময় ডান পাশে বসে। এখন এখানে ডান পাশের সংখ্যাটা ছোট হোক আর বড় হোক, ভাজকের স্থান কিন্তু সবসময় ডান পাশে। তাহলে এখানে হচ্ছে ভাজক, ঠিক আছে। 2 দ্বারা আমরা 6কে ভাগ করব। তাহলে 2 দ্বারা 6কে যদি আমরা ভাগ করি আমরা ভাগফল পাবো কত? 3। এখন আমরা কিসের কাজ করব? গুণের কাজ। 7 8 56। এখন আমরা বিয়োগের কাজ করব। তাহলে আমরা যদি বিয়োগ করি 6 থেকে 3 গেলে কত? 3। এককের সাথে একক বিয়োগ করেছি, আর এখানে তো দশক নেই, তাহলে 5। দশক নেই, এখানে শুধু একক আছে তাই এককের সাথে একক বিয়োগ করেছি, আর এখানে তো দশক নেই যেটার সাথে বিয়োগ করব। তাহলে আমাদের এখানে কত হয়েছে? 53। এভাবে তোমরা বুঝে সমাধান করবে। 2 নম্বর হচ্ছে 7 গুণ, এখানে বন্ধনী আছে 8 বিয়োগ 6 ভাগ 2। এখন এখানে বন্ধনী ব্যবহার করা হয়েছে, এটাকে বলে প্রথম বন্ধনী। এখন অবশ্যই যেহেতু এখানে বন্ধনী ব্যবহার করা হচ্ছে আমাকে আগে বন্ধনী কাজটাই করতে হবে। বন্ধনীর ভিতরে যে কাজগুলো আছে আমরা সেই বন্ধনী কাজ করব। এখানে 7 আছে, 7 গুণ যেভাবে আছে সেভাবেই বসবে। এখন বন্ধনী কাজটা দেখো, এখানে বিয়োগ আছে, ভাগ আছে, ঠিক আছে।
তাহলে এখন আমরা এখানে কিসের কাজ করব? আগে ভাগের কাজ করব। তাহলে দেখো 8 বিয়োগ, এখানে আমরা ভাগ করলে 2 দ্বারা যদি 6কে ভাগ করি আমাদের ভাগফল হবে 3। দেখো ভাগের পরে কিন্তু আমাদের বিয়োগের কাজ আছে, সেজন্য কিন্তু আমি এখনও বন্ধনী উঠাইনি, কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের বন্ধনীর কাজ সম্পূর্ণভাবে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধনী উঠাতে পারবো না। এখানে দেখো ভাগের পরে কিন্তু বিয়োগের কাজ ছিল, সেজন্য আমাকে বন্ধনী দিতেই হয়েছে। এখন দেখো 7 গুণ 8 থেকে 3 গেলে কত? 5। এখন আমাদের বিয়োগের কাজ সম্পূর্ণভাবে শেষ, বন্ধনী উঠে যাবে। এখানে হবে 5 7 35। ঠিক আছে, এখন 3 নম্বরটা দেখো। 7 গুণ 8 বিয়োগ 6 ভাগ 2। এখন আমরা 3 নম্বরটা সমাধান করব। এখানে দেখো এখানে বন্ধনী আছে, প্রথম বন্ধনী, তাহলে আমাদেরকে আগে বন্ধনী কাজটা করতে হবে। তাহলে দেখো বন্ধনীর ভিতরে কি আছে? গুণের কাজও আছে, বিয়োগের কাজও আছে। এখানে আগে আমরা কিসের কাজ করব? গুণের কাজ। 7 8 56 বিয়োগ 6। দেখো আমি কিন্তু বন্ধনী এখনও উঠাইনি, কারণ বন্ধনীর কাজ এখনও শেষ হয়নি, বিয়োগের কাজ আছে, সেজন্য আমরা বন্ধনী দিয়েছি এখনও। ভাগ 2। এখন আমরা বিয়োগ করব। একক আর একক থেকে যদি আমরা বিয়োগ করি, আমরা জানি যে আমরা একক স্থান থেকে বিয়োগ শুরু করি। তাহলে এখানে এটা হচ্ছে একক, এটা হচ্ছে একক। 6 থেকে 6 গেলে কি? 0। এখানে দশক নেই, তাহলে বিয়োগ করার মতো কোনো সংখ্যা নেই। 5 যেভাবে আছে দশকের স্থানে সেভাবেই বসে যাবে। ভাগ 2। আমরা এখন কি করব? এখানে ভাজক হচ্ছে 2। 2 দিয়ে আমরা 50কে ভাগ করব। তাহলে কত হবে? আমরা এটা রাফ করে দেখতে পারি, তোমাদেরকে আমি ভাগটা রাফ করে দেখাচ্ছি, তোমরা কিভাবে ভাগ করবে। ভাগ করারও কিন্তু নিয়ম আছে, অবশ্যই তোমাদেরকে নিয়ম অনুসারে ভাগ করতে হবে। দেখো এখানে আমাদের ভাজক হচ্ছে 2, আমাদের এখানে ভাজ্য হচ্ছে 50, মানে 2টা সংখ্যার ভাজ্য। ঠিক আছে, এখন আমরা জানি যে ভাজকের চেয়ে সবসময় ভাজ্য বড় হতে হয়, বড় না হলে আমরা ভাগ করতে পারবো না। এখন তোমাকে এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এখানে আমি 2টা সংখ্যা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 5। ভাগ করার সময় আমাকে যেটা করতে হবে, প্রথম আমি আগে একটা সংখ্যা নিয়ে চিন্তা করে দেখব যে 2 দ্বারা 5কে ভাগ করা যাবে কি না। তোমরা কখনো একসাথে কোনো সংখ্যাকে ভাগ করার চেষ্টা করবে না। অনেক সময় দেখা যায় ভাজ্য 2 সংখ্যারও হয়, 3 সংখ্যারও হয়, 4 সংখ্যারও হয়, অনেক বড় বড় সংখ্যার ভাজ্য হয়। সেই ক্ষেত্রে কিন্তু তুমি একসাথে পুরাটা সংখ্যাকে ভাগ করার চেষ্টা করবে না, কারণ এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এটা নিয়ম হচ্ছে তোমরা 2টা সংখ্যার মধ্যে আগে একটা সংখ্যাকে নিয়ে চিন্তা করবা যে এই ভাজক দ্বারা এই ভাজ্য ভাগ করা যাবে কি না। এখন দেখো আমি প্রথম 5 নিয়েছি, ঠিক আছে, 5 নিয়ে চিন্তা করে দেখো যে 2 দ্বারা 5কে ভাগ যাবে কি না। অবশ্যই যাবে। দেখো 2 থেকে কিন্তু 5 বড়, তার মানে ভাজক থেকে এখানে ভাজ্য বড়। আমাদের শর্ত অনুযায়ী কিন্তু এখানে ভাজকের চেয়ে ভাজ্য বড়ই আছে, তাহলে আমরা ভাগ করতে অবশ্যই পারবো। এখন আমাকে যে কাজটা করতে হবে, 2 এর নামতা পড়তে হবে। তাহলে 2 এর নামতা তুমি কতবার পড়বে? 2 এর নামতা তুমি যতক্ষণ পর্যন্ত 5 পাবে না ততক্ষণই পড়তে হবে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবে, এখানে যেহেতু আমাদের ভাজ্য 5 আছে, 2 এর নামতা পড়ে আমরা এমন একটা সংখ্যা নিব যেটা 5-এর চেয়ে ছোট হবে, মানে কম হবে। 5-এর যদি বেশি হয়ে যায় আমরা সেটা নিব না, সেই সংখ্যাটা। তাহলে দেখো 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। তাহলে দেখো আমি যদি 2 এর নামতা 3 বার পড়ি তাহলে কিন্তু আমার ভাজ্য বেশি আসতেছে 6। এখানে আছে 5, 5-এর চেয়ে বেশি হচ্ছে 6, তাহলে আমরা ওটা নিব না, আমরা নিব 2 বার, 2 দুগুণ 4। এখন ভাগের পরে কিন্তু আমাদেরকে শেষে বিয়োগ করতে হয়। এখন আমরা বিয়োগ করব, 5 থেকে 4 গেলে কত? 1। এখন বিয়োগ করার পর তোমরা আবার চিন্তা করবে
যে এই ভাজক দ্বারা এটা ভাগ যাবে কি না, মানে 2 দিয়ে এককে ভাগ করা যাবে কি না। দেখো যাবে না, কারণ ভাজকের চেয়ে ভাজ্য ছোট, অবশ্যই বড় হতে হবে ভাজ্যকে। এখন কি করবে, উপরে দেখো একটা সংখ্যা আছে 0, তাহলে আমরা 0টাকে নামাবো। ঠিক আছে, এখন হয়েছে 10। তাহলে আমরা দেখো ভাজকের চেয়ে এখন ভাজ্য বড়, এখন আমরা ভাগ করতে পারবো। 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10। তাহলে আমরা যদি 2 এর নামতা 5 বার পড়ি আমরা পাবো 10। এটাই হচ্ছে আমাদের ভাগফল 25। তোমাদের জন্য আমি পরবর্তী ক্লাসে ভাগের আরও অনেক সুন্দর ক্লাস নিয়ে আসবো, যেটা তোমাদের জন্য খুব বেশি সহজ লাগবে। এখন তোমরা দেখো, আমি কিন্তু এর আগে বলেছিলাম যে সবার আগে ভাগের কাজ করতে হয়, কিন্তু দেখো এখানে বন্ধনী থাকার কারণে আমাকে কিন্তু আগে বন্ধনীর কাজ করতে হয়েছে, এবং বন্ধনীর ভিতরে যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে আগে গুণের কাজ, তারপর হচ্ছে বিয়োগের কাজ, কারণ আমরা জানি সবার শেষে বিয়োগের কাজ করতে হয়, সেজন্য আমরা আগে এখানে গুণের কাজ করেছি, তারপর আমরা বিয়োগের কাজ করেছি। এটা কিন্তু বন্ধনী কাজ শেষ হয় নাই, অবশ্যই আমাকে আগে বন্ধনী কাজটা করতে হবে, সেজন্য আমি আগে বন্ধনী কাজটাই করে নিচ্ছি। তাহলে এখন এখানে বিয়োগ ছিল, বিয়োগ দিয়েছি, বন্ধনী কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধনী উঠানো যাবে না, তাহলে আমরা এখানে বিয়োগ করেছি, বিয়োগফল 50। এবার হচ্ছে আমাদের শেষে আবার ভাগের কাজ করতে হয়েছে। ঠিক আছে, বন্ধনী থাকলে বন্ধনী কাজ আগে করতে হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের উত্তর 25। এবার দেখো 4 নম্বরটা, 7 গুণ বন্ধনী, প্রথম বন্ধনী বলে এটাকে 8 বিয়োগ 6 ভাগ 2। এখন দেখো এখানেও আমাদের প্রথম বন্ধনী আছে, তাহলে বন্ধনী কাজটা আগে করতে হবে। 7 গুণ, তোমরা হয়তোবা বলবে যে আমি একটু আগে বললাম সবার আগে তোমার ভাগের কাজ হয়, তারপর গুণ, তারপর যোগ, তারপর সবার শেষে বিয়োগ। এখন দেখো আমাদেরকে কিন্তু সবার আগে বিয়োগের কাজটাই করতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে প্রথম বন্ধনী ব্যবহার করা হয়েছে। বন্ধনী যদি ব্যবহার করা হয় আমাকে অবশ্যই বন্ধনীর ভিতরে যে কাজটা থাকে সেই কাজটা আমাকে সমাধান করতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বিয়োগের কাজ করছি। 8 থেকে 6 গেলে 2 ভাগ, এখন কিন্তু বন্ধনী উঠে যাবে, বিয়োগের কাজ শেষ, এখানে তার কোনো প্রক্রিয়া চিহ্ন নেই যে আমি আবার মানে বন্ধনী দিব। আচ্ছা, এখন আমরা কিসের কাজ করব, আগে ভাগের কাজ। এখানে ভাজক হচ্ছে 2, 2 দ্বারা এটাকে ভাগ করব। আমরা জানি ভাজক আর ভাজ্য যখন একই হয় সংখ্যা তখন ভাগফল হয় 1। 7 গুণ 1, তার মানে 7 একে 7। তোমরা এভাবেই সহজভাবে সমাধান করার চেষ্টা করবে, অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে যে মানে এই অঙ্কের সমস্যাগুলো ছিল আমি সমাধান করে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে 2 নং করাবো এবং প্রশ্নের অঙ্কগুলো আমি তোমাদেরকে খুব সহজে সমাধান করে দেখাবো, কারণ আমার মনে হয় অনেক ছাত্রছাত্রীরা আছে তারা এই প্রশ্নের অঙ্কের ধরনগুলো বুঝতে পারে না, এবং কখন যোগ করতে হবে, গুণ করতে হবে বা বিয়োগ করতে হবে, ভাগ করতে হবে, এগুলো অনেকে বুঝে না। সেজন্য আমি তোমাদের জন্য বিশেষ করে বোঝানোর জন্য আলাদা আলাদাভাবে ক্লাস নিয়ে আসব। আজকে আমি তোমাদেরকে 1 নং সমাধান করে দিয়েছি, পরবর্তী ক্লাসে আমি 2 নং সমাধান করাবো। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবে। যদি আমার অঙ্কের নিয়ম ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এতটুকু, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।